অপূর্ব স্বাদের চালতার এই ডালটা করে খাওয়ার একটা রিকোয়েস্ট রইল। অপূর্ব স্বাদ। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চালতার ডাল করে দেখাবো, দারুণ টেস্টের। তো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আপনাদের যতটা লাগবে ঠিক ততটাই দেবেন। আমি হাফ কাপের একটু বেশি ডাল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে জল গরম করে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডালটা দিয়ে ঢাকা দিয়ে একদম সিম করে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর চালতাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি অর্ধেক চালতাটা এখানে ইউজ করব। পুরো চালতা দিলে কিন্তু ডালটা ভীষণ টক হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এই জন্য হাফ চালতা আমি এখানে ইউজ করব। চালতাটা দেখুন আমি কিভাবে কেটেছি। মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে মধ্যের যে বীজটা ওটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে বাইরের খোসাটা আগে ছাড়িয়ে নেব। এই সময় আমি একটা কথা বলে রাখি আপনাদের, যারা একেবারেই নতুন চালতাটা দেখেননি বা দেখেছেন কিভাবে খেতে হয় জানেন না, অনেকেই আছেন, তো তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। চালতাটা যখনই কাটবেন বা খোসা ছাড়াবেন তখন কিন্তু হাতটা স্লিপ করবে। তো এই জন্য পাশে একটা বাটিতে বা একটা পাত্রে জল নিয়ে নেবেন, যাতে হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে পারেন। আর বা একটা শুকনো কোনো কাপড় পাশে রাখবেন, যেটাতে হাতটা ভালো করে মুছে নিতে পারেন। না হলে কিন্তু হাত কেটে যাওয়ার, স্লিপ করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বাইরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন হাতটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে ছোট ছোট করে পিস, মানে যতটা পাতলা পাতলা পিস করা যায় ঠিক অতটাই পিস করে নিতে হবে। নিয়ে এরপরে যে ভেতরের যে মানে গ্লসি যে পার্টটা, সেটাও কিন্তু ছাড়িয়ে নিলে বেশি ভালো হয়। তিতও লাগে না, প্লাস কষও লাগে না, খেতে কিন্তু বেশ ভালো হয়। এবারে এই দেখুন এইভাবে করে আমি ভেতরের যে গ্লসি পার্টটা ওটাও কিন্তু ছাড়িয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর আমি শিলনোড়া দিয়েই থেতো করে নিয়েছি। আপনারা হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন। একটু থেতো করে নিলে কি হয়, টকটা খুব ভালোভাবে স্প্রেড করে যায় ডালের মধ্যে, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। তো সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। আর এইভাবে দেবেন, দিলে খেতেও ভালো লাগবে, আর একটা স্মেলও ডালের মধ্যে চালতার যে একটা স্মেল খুব সুন্দরভাবে স্প্রেড করে যাবে। টোটালি কমপ্লিট। এরপরে কিন্তু আর ধোবো না। এরপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওই ডালের মধ্যে অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কাঁটা দিয়ে ঘুটে নেব। তো অনেকেই আছে ডালে কাঁটা দেন না, কিন্তু কাঁটা দিলে কি হয় পুরো ডালটা স্মুথ হয়ে যায়। তো আমার ভালোই লাগে দিতে, ওই জন্য আমি ডালে কাঁটা দিই। দিয়ে তারপরে থেতো করা চালতেগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 ফুটতে দেব। তারপরে একটা বাটিতে ঢেলে রাখবো। এই দেখুন একটা বাটিতে ঢেলে রাখছি, কারণ এর মধ্যে কিন্তু আমার ফোড়ন দিতে হবে ডালটার মধ্যে। আর লাস্টে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে ফোড়নের একটা স্মেল খুব সুন্দর আসে। এরপরে পরিমাণ মতন সর্ষের তেল, মানে বড় চামচের 1 চামচ একটু বেশি তেল দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ মতো জাগরি পাউডার দিয়েছি। একটু মিষ্টি দিলে টক ডালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো জ্যাগরি পাউডার দিয়ে তারপরে এই ডালটা একটু ভাজা ভাজা করে, সম্বারটা একটু ভাজা ভাজা করে চালতার ডালটা ঢেলে দিয়েছি। ঢেলে ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটতে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। আর একটা সার্ভিং বলে শিফট করে নেব। আপনারা এরকমভাবে ডাল তৈরি করে, যারা টক খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে, যারা খেতে পছন্দ করেন না তারাও একবার এরকমভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।